আসসালামু আলাইকুম। স্বাধীনতার ৫৪ বছর বয়স। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর যদি বাংলাদেশের জন্ম হয়ে থাকে, সেই হিসাবে আজকে স্বাধীনতার বাংলাদেশের বয়স হলো ৫৪ বছর। এই ৫৪ বছর বয়স এসেও বাংলাদেশের অনেক অনেক রোড এরকম কর্দমাক্ত রয়েছে। আমি আজকে গিয়েছিলাম গ্রামীণের একটা জায়গায়, অজপাড়াগায়। সেই জায়গাটার কেমন অবস্থা সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমার সাথে থাকেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই এলাকার মানুষ কতটা পরিশ্রম করে বা কষ্ট করে তাদের জীবন ধারণ করে। দেখেন, এই হচ্ছে কিন্তু একটা সত্যিকার অর্থে রোড। এটা এইখান থেকে মানুষজন আসা যাওয়া করে। আমিও এক প্রয়োজনের ক্ষেত্রে এখানে গিয়েছিলাম, সেই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ অনেক উন্নত হয়েছে। সেই জায়গাটাকে আমরা যদি বলি যে গ্রামের এখনও গ্রামীণ স্ট্রাকচার কিন্তু এখন পর্যন্ত আসলে উন্নয়ন হয়নি। সেই হিসাবে আমি আপনাদের কাছে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন আমার সাথে, যে আসলে এখনও অনেক গ্রাম রয়েছে যেই গ্রামে এরকম কর্দমাক্ত, অর্থাৎ মানুষজন অনেক রিস্ক নিয়ে অনেকটা তাদের সমস্যার কথা আর কি বলবো। এই হচ্ছে মানুষের প্রয়োজন যে মিটাবে দ্রুতভাবে। কেউ অসুস্থ হলে হসপিটালে যাবে, কেউ গাড়ি নিয়ে দ্রুত ঢুকবে, কেউ সুযোগই নেই। এই রাস্তাটা আমি যদি আপনাকে বলি কোথায়, সেগুলো পরে বলি। আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন যে আসলে আমি কোথার কথা বলছি। যদি আরেকটু বলি, দুই পাশের যে গ্রামীণ যে দৃশ্যগুলো দেখাই, এই হচ্ছে বাড়িঘর। এই এরা এখানে থাকে, এখানে বসবাস করে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যে এখনও অনুন্নত এই অঞ্চলের মানুষের, বিশেষ করে সাউদার্ন পার্টের মাঝে, যেটা কলাপাড়া উপজেলার মাঝেও কিন্তু বিশেষ করে নীলগঞ্জের কিছু এরিয়া রয়েছে বেশ কিছু কর্দমাক্ত। সেই জায়গাটা আজকে আমি আমার প্রয়োজনে নেমেছিলাম, কিন্তু সেই প্রয়োজনে নেমে আর আমার ডেস্টিনেশন সেই জায়গাটায় যেতে পারিনি, কারণ বহুদিন পরে নেমেছি। আমার অতটা সাহস নিচ্ছিল না, শরীর মন, যে এই কাদার মধ্যে এতদূর হেঁটে যাব কিভাবে। পরে আবার চিন্তা করে ফেরত আসছি যে আসলে এত দূর পথ হাঁটাটা কষ্টকর হয়ে যাবে, তাই আমি চলে আসছি। আমি মনে হয় গেড়ে যাচ্ছি। এই যে দেখেন, আমি হাঁটতে পারছি না, তারপরও আমি আপনাদের সাথে যুক্ত আছি, দেখাচ্ছি যে আসলে মানুষজন যারা সুখে আছেন, যারা কখনো এই গ্রামীণ রাস্তাঘাট পরিদর্শন করেননি বা ঢোকেন নাই, তাদের জন্য ভিডিও। আর যারা সবসময়ের জন্য এই যুদ্ধে নেমে থাকেন বা থাকেন, তাদের কথা নাই বললাম। আপনারা একটু অনুভব করেন যে আসলে অনুভবটা কেমন হচ্ছে। আমি সেই জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি আসলে কত কষ্ট করে মানুষজন। যদি সহজে বলি, এনাদের যে দুঃখ কষ্ট, এই যে দুঃখ কষ্ট ভোলার মতো কেউ নাই। আমি আপনাদেরকে পুরো রাস্তা দেখাতে পারবো না, কারণ আমার এই যে কাদা, এর মধ্যে হাঁটা সম্ভব না। এই জন্য আজকে ভিডিওটা শেষ করতে হচ্ছে এই পর্যন্ত। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।